আমি হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইকে ওনার ইন্তেকালের পরে খাবে দেখেছি, বহুবার খাবে দেখেছি। তো একদিন তিনি খাবে আমাকে বলতেছিলেন, মৌলভী সাইফুল্লাহ, সলুকের এই রাস্তা, আল্লাহকে পাওয়ার জন্য যে মেহনত করা, এটাকে সলুক বলা হয়। তরিকতের এই লাইন, সলুকের এই রাস্তাটা খুব কঠিন ছিল। কি ছিল? খুব কঠিন ছিল। বললাম না, এইভাবে পাও বান্দা মাথা নিচের দিকে দিয়ে সারা রাত্র জিকির করে, খুব কঠিন ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে দেওবন্দের জন্য, কার জন্য? আহলে দেওবন্দের জন্য সলুকের এই রাস্তাটাকে অতি সহজ করে দিছে। না না না, আমার হুকুম এই বরাবর, ঠিক আছে। আনজিলিন নাসা বিকদরি মানাজিলি। তো হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কি পাইলাম? যে আলমে বরজখ থেকে মুর্দাগণ যেই কথাগুলো বলেন, এগুলো যদি শরীয়ত মোতাবেক হয়, শরীয়তের খেলাফ না হয়, তাহলে গ্রহণযোগ্য। এখানে তো অন্য কোনো আদেশ নিষেধ না। তিনি একটা সংবাদ দিলেন, খবর পৌঁছাইলেন যে তরিকতের সলুকের এই লাইনটা খুব কঠিন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে দেওবন্দের জন্য এটাকে কি করছেন? সহজ করছেন। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই হজের সফরে উনাকে এবং হজরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব, এই দুইজনকে হেরেম শরীফে দাওয়াত দিয়েছিলেন বাংলাদেশে আসার জন্য। তো বাংলাদেশে আইসা পুরা বাংলাদেশ সফর করছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই ওনাদেরকে সাথে নিয়ে। এরপরে করাচির হজরত হাকিম আক্তার সাহেব হুজুরকে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই দাওয়াত দিলেন রমজানে আসার জন্য। তো উনি এয়ারপোর্ট থেকে সোজা রমজানের 2-4 দিন আগে লালবাগ মাদ্রাসার অফিস রুমে এসে বসলেন। বিরাট বড় রুম, অনেক উলামা ইকরাম। সেখানে আমাদের ওস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর, বড় মুহাদ্দিস সাহেব হুজুর হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব হুজুর, আরো বড় বড় উলামা ইকরাম। তিনি সেখানে আধা ঘন্টার মতো কথা বললেন। সেখানে তিনি এই কথাই বললেন যে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তাহাজ্জুদ পড়তে হবে, শেষ রাত্রে উঠে জিকির করতে হবে, চাশত আওয়াবিন করতে হবে, ইশরাক পড়তে হবে, এত পারা তেলাওয়াত করতে হবে। এটা কোথায় আছে দলিল আমাকে পেশ করে। কিন্তু মুখস্থ ওয়াজ আমিও অনেক শুনেছি যে তাহাজ্জুদ ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। দাবুস সালেহিন। কিন্তু
বেলায়েত, আতায়ে খুদাবন্দি, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুদান। আল্লাহ পাকের অনুদান ইবাদতের সাথে শর্ত যুক্ত নয়। সরকারের পক্ষ থেকে কাউকে যদি রিলিফ দেওয়া হয়, ওখানে কোনো শর্ত থাকে না, এত টাকা জমা দিতে হবে, এই করতে হবে, তাহলে রিলিফটা দেওয়া হবে। আতায়ে খুদাবন্দি, দলিল কোথায়? সবাই লাজবাব, চুপ। তিনি বললেন যে হ্যাঁ, কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শর্ত তো দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা। এক নম্বর কি? আল্লাযীনা আমানু, আলহামদুলিল্লাহ, ইমানের দৌলত, এটা তো চাওয়া ব্যতীত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিছে। কি এক নম্বর শর্ত হলো ইমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইস্তিমরারে দাওয়াম। দ্বিতীয় শর্ত হলো সর্ব অবস্থায় যে আল্লাহকে ভয় করে, এটা শর্ত। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 তাকওয়া। একজন মানুষ রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল কামাই রুজি, হ্যাঁ, কাউকে কষ্ট দেয় না, শরীয়তের হুকুম মেনে চলে, সে আল্লাহওয়ালা। তো যাক, আমি মনে করছিলাম অসুস্থ মানুষ, শুধু জিকিরের তালকিন করব। আমাদের এখানে এসার নামাজের সময় নির্ধারিত করা হয়েছে, খবর জানিয়ে আসি, আমাকে জানান।